দেখুন, স্টেরয়েড একটা এমন অবস্থায় ফেলে দিয়েছে যে আমাদের এই যে প্রতিনিয়ত আমাদের ছেলেমেয়েরা, সন্তানেরা যাদের বয়স ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ থেকে শুরু করে তারা একটুতেই যেয়ে বলছে আমাকে রুচি হওয়ার ওষুধ দিন। কি ভয়ংকর অবস্থা! দোকানদাররা বিক্রি করার জন্য ওষুধ দিয়ে দিচ্ছে। এই বাচ্চাগুলোকে তারা বিষ খাওয়াচ্ছে এবং কি তারা বলছে রুচি হওয়ার ওষুধ মানে হলো স্টেরয়েড দেওয়া। এবং আমাদের আরো দুর্ভাগ্যজনক হলো বিভিন্ন রকমের আমাদের ওষুধের প্রয়োগবিধি রয়েছে। আমাদের শুধু অ্যালোপ্যাথি ছাড়াও আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি, আ আয় মানে প্রত্যেকটা ক্ষেত্রেই এটাকে ব্যবহার করা হচ্ছে বিভিন্নভাবে। কত বড় আমরা নির্মোহ, কত বড় আমরা মানে যাকে বলা হয় যে আমাদের নৈতিকতাবিহীন হতে পারি। যেটা আমরা খেলে মানুষ আ তার হয়তো একটু আরাম পাচ্ছে সেজন্য তাকে কত সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছি। আজকে আমাদের প্রচুর বাচ্চারা, আমি প্রায় ১,০০০ মানে এই কম বয়সী যাদের বয়স ৪০ এর নিচে এরকম ছেলেমেয়েদেরকে আটকে রাখছি। তোমরা ব্যায়াম করো, তোমরা এক্সারসাইজ করো, সাঁতারে যাও, সাইকেল চালাও। মোটা আর হওয়ার দরকার নেই। তুমি মোটা হওয়ার ওষুধ খেয়েই ভুলটা করেছো। তাই বলব যে এইগুলো তারপরে আমাদের কিছু স্বাস্থ্যসেবা কর্মীরা রয়েছেন, যারাও ওষুধ দেন। কথা নাই, গেলেও একটু ব্যথা হচ্ছে, বারবার আসতেছে, একটু স্টেরয়েড দিয়ে দিলাম কয়েকটা দিনের জন্য। এটা খেয়ে একটু আরাম পায়। এটাকে আমরা ইংরেজিতে বলি ইউফোরিয়া, আরাম। একটু আরাম লাগতেছে। তো মাদকও তো আরাম লাগে। মাদক খাবেন আপনি? এটি কোনো একটা যুক্তি হলো? এভাবে আমরা আমাদের শেষ করে দিচ্ছি এবং আমাদের এই যে ২ হিপ নষ্ট হচ্ছে, ২ আমাদের যে উরুর যে বলটা রয়েছে এই বল দুটোই নষ্ট হচ্ছে কিংবা একটা নষ্ট হচ্ছে এবং যে কি ভয়ংকর অবস্থা এমনিতেই আমরা টিবি ভুগি, এমনি ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার হচ্ছে, আরো বিভিন্ন কারণ হচ্ছে। তারপরে যদি এই ধরনের এডিশনাল এই ধরনের উপরন্তু যদি এই স্টেরয়েড ইউজ করে আমরা এই শরীরের এই বিভিন্ন জায়গাকে নষ্ট করে দেই এবং এর তো প্রচন্ড কমপ্লিকেশন। আপনি যদি মাসের পর মাস খান, আপনার মুখ চোখ ফুলে যাবে, মুন ফেস হবে, একেবারে শরীরটা ওজন বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, ডায়াবেটিস হবে। ডায়াবেটিস থাকলে এটা মহামারী আকারে দেখা দিবে। আপনার প্রচুর কমপ্লিকেশন। এর স্টেরয়েডের কমপ্লিকেশন প্রচুর। তাই স্কিনে একটু ডিজিজ হলো, আপনাকে আমি স্টেরয়েড দিলাম মানে লাগাতে বললাম ঠিক আছে। কিন্তু খেতে বললাম। সেটা আপনি যত কম খাবেন চেষ্টা করবেন যে আমি আস্তে, আস্তে বন্ধ করে দেবো। কয়েকদিন খেয়ে আর খাবো না। শত, শত ছেলেমেয়েরা আমার কাছে এই হিপ জয়েন্ট নিয়ে আসতেছে। ইদানিং আমি দেখতেছি আমাদের শোল্ডার জয়েন্টও হিপের পাশাপাশি তার পেইন শুরু হচ্ছে। তাই বাইরে যখন আমি কথা বলি, বিদেশে যখন আমি প্রেজেন্ট করি পেপার ডিসকাস করি, তারা অবাক হয় যে তোমাদের কোনো সিস্টেমই নাই। তোমরা কিভাবে দোকানদারদের কথা ওষুধ দাও, ওষুধ খাও কিংবা কিভাবে এগুলো তো সচেতনতা তৈরি করতে হবে। সবাইকে বোঝাতে হবে যে সচেতন থাকতে হবে। আমরা ঔষধকে না বলবো, আমরা ফিটনেসকে হ্যাঁ বলবো। আমরা যেভাবেই হোক আমরা একটা সময় তো আমি মোটা হবো। আমিও তো একসময় পাতলা ছিলাম, খুবই পাতলা ছিলাম। তাই বলে কি আমি এখন তো মোটা না হওয়ার জন্য যুদ্ধ করতে যাতে মোটা না হই। এই যে মোটা না হওয়ার যুদ্ধ যে কত মারাত্মক সেটি যারা মোটা হয় তারা বোঝে। না আমি ডাক্তার সাহেব কিছুতেই ওজন কমাতে পারি না। কিছুই খাই না, পানি খাই তারপরে ওজন বাড়ে। কথা কিন্তু ঠিক। ওজন একবার বেড়ে গেলে কমানো যায় না। তাই যারা ওজন কম, যারা বাচ্চা-কাচ্চারা অনুরোধ করব তোমাদের, তোমরা কখনোই এই ধরনের দিয়ে দোকানে বলবা না, আমাকে রুচি হওয়ার ওষুধ দেন, আমাকে আ মোটা হওয়ার ওষুধ দেন। এইসব কথা মোটেই বলা উচিত না। দোকানদার ভাই-বোনদেরও বলব আপনারাও বিবেচনা করুন আপনার সন্তান যদি আজকে এই ওষুধ খেয়ে তার অনেক কমপ্লিকেশন হয়, অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হয়। বিশেষ করে হিপ জয়েন্ট নষ্ট হয়ে যায়। এই এই ১৫, ২০, ৩০, ৪০ বছরের বয়সে যদি নষ্ট হয় হিপ জয়েন্ট, তার অন্য প্রতিক্রিয়া তো আছেই। তাহলে তাকে কেমন হবে? তাই আসুন আমরা খুবই সাবধান থাকি। এই দোকানে যেয়ে রুচি হওয়ার ওষুধ, দোকানে যেয়ে মোটা হওয়ার ওষুধ কিংবা গা চুলকাচ্ছে একটা কিছু দেন, খেয়ে নেই, সেটা করবেন না। আপনারা একটু ধৈর্য ধরুন। দোকানদারকে বলুন এটার পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নিন যে এটার মধ্যে কি, কি আছে যেটাতে আমার ক্ষতি হতে পারে। দোকানদারকেও বলবো তারাও যেন একটু চিন্তা ভাবনা করে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া জেনে ওষুধ দেন। অনেক, অনেক ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।